ভালো লাগে। বাবা দিকে তাকাও। আসো আসো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্টে আমার কাজ হচ্ছে মেয়ের জন্য খিচুড়ি বসানো। এখন সেটাই করছি। খিচুড়ির জন্য আমাকে তো কিছু সবজি কাটতে হবে, তো সেই কারণে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে ছোট্ট একটা আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একটা গাজর দিয়েছি, বেশ কয়েকটা বিনস দিয়েছি, আর এখানে একটা আপেল দেব। আপেলগুলো আগে খোসা আর কি ছাড়িয়ে ধুয়ে নেব, পরে কাটবো, পরে পিস পিস করবো। তারপরে চাল ডাল দিয়ে বসিয়ে দেবো। ওই গেঞ্জিটা নিয়ে আসো, ওই গেঞ্জিটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, নিয়ে আসো। তো এখানে কিন্তু আমি চাল আর মুসুর ডাল দিয়ে দিয়েছি, আর আপেলগুলো এবার ছোট ছোট করে কেটে নেব। আর একটু একটা জিনিস যাবে, কি? একটু গোবিন্দভোগের চাল যাবে। আমি তো বসানোর সময় গোবিন্দভোগের চাল দিই না। দিলে সেন্ট আসে, ওই সেন্টে ভালো। ও প্রথম ওইটা দিয়ে খাওয়াতে হতো, এখন ওর অসুবিধা হয় না। তো প্রথম ওই সবজির গন্ধে খেতে চাইতো না, তখন আমরা কি করতাম, তখন আমাদের একটা বৌদি বলল যে একটু গোবিন্দভোগের চাল দিয়ে দেবে, তাহলে ওই গন্ধে ও খেয়ে নেবে। তো সেটাই ফার্স্টে আমরা করতাম, তারপরে দেখতাম যে না খাচ্ছে, এখন আর দেওয়া লাগে না, এখন এমনি খেয়ে কিন্তু আমি তো এখনো দিই যখন বানাই। আচ্ছা, ও যখন বসায় তখন ওটা দেয়, আমি বসালে দিই না এখন, কারণ ওইটা দিলে আবার পটিতে একটু সমস্যা হয়ে যায়, একটু শক্ত ওই শক্ত জন্য হয়। দিই না। আমরা সবজি একটু বেশি করেই দিই, এটা আর কি ওকে দুবার খাওয়ানো হবে। সবজিগুলো বড় বড় করে পিস করলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা রান্নার পরে মিক্সিতে দেওয়া হবে, কিন্তু আমার মনে হয় একটু ছোটো ছোটো করে কাটলে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, ওই জন্য আমি এভাবেই কাটি। তো চলো এবার জল দিয়ে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে বসিয়ে দেবো। আমাকে দেখেই পাখিগুলো চলে এসছে। সকালবেলায় আমার মেয়ের খিচুড়ি বাদ দিয়ে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে পাখিদের খাবার দেওয়া। তো ওদের জন্য আমি সবসময় এই যে ভুজিয়া কিনেই রাখি, কিন্তু এটা লুকিয়ে রাখতে হয় এখন, কারণ আমার যে ছোট পাখি আছে বাড়িতে, তো তার আবার এটা দেখলে খেতে ইচ্ছা করে, তাই এটা লুকিয়ে রাখি। আয় 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 আয়। কিছুদিন আগে অনেক পাখি আসতো, কিন্তু মাঝখানে কী হচ্ছিল, আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছিল, তো সেই কারণে উঠোন ভর্তি করে পেঁয়াজ ছিল, যে কারণে পাখিদের কোথায় খেতে দেবো বুঝতে পারছিলাম না। বেশ কয়েকদিন খেতে দেওয়া হয়নি, এক সপ্তাহ মতো। তারপরে অনেক পাখি দেখে আসে না, আগে প্রচুর পাখি আসতো। আমরা এখন চলে এসেছি ওপরে, আজকে হচ্ছে শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ। সকালবেলার খাওয়া দাওয়া করে আমরা ওপরে চলে এসেছি পেখমের ভারী খাবারটা নিয়ে আর কি, মানে ওটা আর কি রেডি টেডি করে ওপরে নিয়ে এসেছি। ওর বাবাই আর কি খাইয়ে দিয়েছে, ওই ফাঁকে আমিও একটু কাজ করে নিয়েছি। আমাদের বাড়িতে আজকে আবার মান্তু এসেছে অনেকদিন পর, প্রায় 3 সপ্তাহ পর মান্তু আসলো। মান্তু মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে, আর আমাদের বেশ ভালোই লাগে। আসলে আমি কালকে ওকে বারবার করে বলছিলাম মান্তু আয় আয়, ও কয়েকদিন ধরেই আমাকে বলছিল যে দি তোরা আয়, কিন্তু এবার আমার পেখমকে নিয়ে এখন আর যাওয়া সম্ভব নয়, তাই আমি ওকে বললাম যে তুই কালকে তাহলে চলে আয়। তো ও এসছে, তাই ও যেহেতু বসেছিল, তাই ওর কপালে আমি এবার একটু কলকা প্র্যাকটিস করে নিলাম। খাতায় তো প্র্যাকটিস করা হয়, কিন্তু কপালে করাটা একটু টাফ, তাই কপালে প্র্যাকটিস করলে ভালো হয়। তাই ওর কপালে একটু কলকা করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই, তারপরে আমি যাব স্নানে। চলো। মান্তু তুই দেখেছিস কলকাটা? না। তো এখন এরকম সিম্পল কলকায় সবাই একটু পছন্দ করে, বেশি ভারী কলকা দেখতে ভালো লাগে না। কলকা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর আমি এখন চলে যাব স্নানে, স্নানের পরে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর আজকে আমি পেখমের কিছু ড্রেস বের করেছি, যেগুলো ওকে আগে পরানো হয়নি, আজকে আমি পুড়িয়ে পুড়িয়ে দেখবো। তার কিছু কারণ আছে কেন পরানো হয়নি, সেটা আমি পরে বলছি তোমাদেরকে। আর তার আগে আমি একটু হেয়ার কেয়ারও করে নেব। আর এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে, প্রত্যেকটা সোমবারে আমাদের দেবাদিদেব মহাদেবের পুজো হচ্ছে, আর এর জন্য আমি কিছু শপিংও করেছি। এই দেখো, চুড়ি কিনেছি, কিছু জুয়েলারিও কিনেছি। আমি তো পুজো করতে যাবোই, আর পুজো করতে গেলে তো আমি সাজগোজ করে যাব। আর তোমরা অনেকেই জানো যে আমি সাজগোজ করতে পছন্দ করি, হেয়ারস্টাইল করতে পছন্দ করি, কিন্তু এই হেয়ারস্টাইলের ব্যাপারটা আসলে না, মানে আগে আমি ভয় পেতাম যে হেয়ারস্টাইল করতে গেলেই তো চুলে হিট দিতে হবে, চুলের ক্ষতি হবে, কিন্তু এখন আমি একদমই ভয় পাই না, কারণ এখন আমার রুটিনে আছে হচ্ছে আলস গুডনেসের এই রোজমেরি ওয়াটার। এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট এবং নন স্টিকি, যেটা স্ক্যাল্পকে নারিশ করে, রেগুলার ইউজ করলে কিন্তু হেয়ার গ্রোথ হয়। এটা কিন্তু আমাদের স্ক্যাল্পে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, আর ফলিকলের মধ্যে ঢুকে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়।
আর এর ফলে কিন্তু স্ক্যাল্প হেলদি এবং রিফ্রেশ ফিল করে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটাই, এটা ইউজ করার পরে জল দিয়ে ধোয়ার কোনো ব্যাপার থাকে না। এটা কিন্তু সায়েন্টিফিকলি প্রমাণিত রোজমেরি ওয়াটার হেয়ার গ্রোথ বুস্ট করে এবং ব্লাড সার্কুলেশন বাড়ায়। এটা কিন্তু আমি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করি, বিশেষ করে দিনে এবং রাতে তো ব্যবহার করিই করি। আর এটা ব্যবহার করার পরে কিন্তু আমার প্রচুর বেবি হেয়ার হয়েছে, দেখতেই পারছো এইখান দিয়ে প্রচুর হয়েছে, তারপরে এখান দিয়েও কিন্তু প্রচুর বেবি হেয়ার হয়েছে, আর তার সঙ্গে কিন্তু প্রচুর হেয়ার গ্রোথ হয়েছে। তো তোমরা নিজেরাই দেখো কতটা লম্বা হয়েছে। এবার আমি তোমাদেরকে একটা টিস্যু টেস্ট করে দেখাবো, তার জন্য আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি। এটা আমি মাথায় ভালো করে চেপে চেপে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো একটুও কিন্তু এর মধ্যে লাগেনি। তো তোমরা নিজেরাই দেখো এটা কতটা লাইট ওয়েট। আজ গুডনেসের এই রোজমেরি ওয়াটার কিন্তু ইন্ডিয়ার একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার, যেটা মাত্র 12 সপ্তাহে হেয়ার গ্রোথ বুস্ট করে। আর এটা কিন্তু purple.com এ পাওয়া যায়। এছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্টেও তোমরা এটা পেয়ে যাবে। আমার হেয়ার কেয়ার হয়ে গেছে, এবার আমরা পেখমকে কিছু ড্রেস পরিয়ে তোমাদেরকে দেখাবো, যেগুলো ওকে এখনো পর্যন্ত পরানো হয়নি। তার কারণ আছে, তার কারণ এবার তোমাদেরকে বলি। সেটা হচ্ছে জামাগুলো একটু বড় হয়েছিল, আর এই জামাগুলো এখনো পর্যন্ত ওকে না পরানোর আরও একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে ভয় পেতাম যে ওর গা কুটকুট না করে, ওর অসুবিধা না হয়। ওই কারণে ওকে একটু নরম জামা পরানোরই চেষ্টা করতাম, কিন্তু এখন যেহেতু মনে হচ্ছে যে ওর গায়ে হবে আর ও একটু বড় হয়ে গেছে, ও সহ্য করতে পারবে হয়তো, ভাবছি জামাগুলো এখন পরিয়ে দেখবো ঠিকঠাক হয় কিনা, তাহলে সামনে অনুষ্ঠান পুজো আছে, ওকে জামাগুলো পরিয়ে ফেলা যাবে। তো চলো, কটা জামা বের করেছি দেখি তো। 1, 2, 3, 4, 5টা। চলো। আমার মেয়েকে আমি কাজলের টিপ দিই না, কারণ কাজলের টিপ মুছতে ভীষণই অসুবিধা হয়। আমি ওকে লাইনার দিয়ে টিপ দিই। দেখি দেখি, তুমি ভদ্র মেয়ে, এখন প্রমাণ করতে হবে তুমি ভদ্র মেয়ে। এটা কি হলো, এটা কি হলো? ভদ্র মেয়ে। এই চাপ, এই হাত দেয় না। মামা, তার ওর মালা পরিয়ে দিই। তো আমি একটা নাইটি পরেছিলাম, আমাকে দেখতে এত মানে জঘন্য লাগছিল, পুরো মনে হচ্ছে যে একটা রুগী চলে এসছে, ওই জন্য আবার আমি চেঞ্জ করে নিলাম। তো চলো এবার এক এক করে পেখমের ড্রেসগুলো পরিয়ে দেখা যাক যে কেমন লাগে। এই টাইপের ড্রেস একটাই ওকে পরিয়েছি, একটাই, সেটা হচ্ছে ছোটো একটা পিঙ্ক কালারের দিয়েছিল, এই যে এরকম টাইপের কালারের একটা দিয়েছিল, সেটাই পরিয়েছি। আর এই টাইপের ড্রেস পরানো হয়নি, তো আজকে পরিয়ে দেখবো যে কোনটাই সব থেকে সুন্দর লাগে। চলো, এই ড্রেসটা ওর পাপা এনে দিয়েছিল, তো ওর জন্মের পরে মানে জন্মের 1 সপ্তাহের মধ্যে প্রচুর ড্রেস অর্ডার করেছিল ওর বাবা। তো এটা যখন এসেছিল, এবার ও তো মানুষ ছিল এইটুকু একটা, তো এটা আসার পরে আমরা সবাই দেখে হাসাহাসি করছিলাম যে এইটুকু একটা মানুষের জন্য এত বড় একটা ড্রেস চলে এসেছে। আসো আসো আসো, চলো এবার আগে কোন ড্রেসটা পরাবো মান তো বল আগে। আচ্ছা, মান তো ভীষণই এক্সাইটেড এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরিয়ে দেখার জন্য, কারণ এটা কোয়েল গিফট করেছে পেখমের জন্মদিনে। এটা কি বলি বাবলি, এটা কি খুব এক্সাইটেড, নিজেও পরে মানে পড়ার জন্য। দেখি আর একটা হাত কোথায়, দেখি আস্তে আস্তে টেনে টেনে বের করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাঁড়াও, ঘুরবে না ঘুরবে না। ক্লিপটা কোথায়, ক্লিপটা মাথায়, ও মাথায় ক্লিপ দিয়ে দিয়েছে। এবার ঘোরো, আস্তে করে ঘোরো, পাপার দিকে ঘোরো। ওটা খাচ্ছিস কেন তুই? এটা কে দেখি তো, এটা কে? ও মাই গড, এটা কে? এটা কে? এটা কে? এটা কে? ও নিজেও প্রচন্ড খুশি, এই ব্যাপারটা দেখলে ভীষণই ভালো লাগে। সোনা মাটা এই হাসি খুশি দেখলেই ভালো লাগে। হ্যাঁ দেখি দেখি বলো। হ্যাঁ চল এবার আরেকটা ড্রেস পরে দেখি। হ্যাঁ আমরা কিছু ছবি তুলবো নাকি? আচ্ছা, আমাদের এখন ফটোশুট হচ্ছে, ওর বাবা ছবি তুলছে ক্যামেরাতে, আর ও দাঁড়িয়ে আছে। দেখো দেখো বাবা, এদিকে দেখি। ওই যে পাপার দিকে তাকাও, পাপার দিকে তাকাও। আসো আসো। ওকে দেখাও, ওকে দেখাও, ওকে দেখাও, ওকে দেখাও,
ওকে দেখাও কত সুন্দর। ওরে বাবালি, আর তো ধরে না, তো ধরে না মা। ওরে বাবালি, ওরে বাবালি, পা পর্যন্ত তোলে। এখানটা দাঁড়াও, এখানটা দাও। পুরো পা পর্যন্ত। উনি বাবালি, সর 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 সর। হাসো বাবা, হাসো হাসো, স্মাইল। না না না, হাসো হাসো এখানে বাবা, এই যে এই যে হাসো হাসো। ই হাসো। চলো এর পরে ড্রেস পরিয়ে দেখা যাক। মানতে এর পরে কোন ড্রেসটা পরাবো বল? আচ্ছা এটা ঠিক আছে, এরপরে আমরা এই ড্রেসটা পরাবো। চলো। ক্লিপ আছে, ওর ওর অনেক ক্লিপ আছে কিন্তু খুঁজতে হবে সব, এক একটা এক এক দিকে রয়েছে। দাঁড়া না, চল যাবে, কবে এই করিস কেন? ওর হলুদ ক্লিপ আছে। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া প্রিন্সেস। আমার সিন্ডারেলা, সিন্ডারেলা। দেখি দাও, ক্লিপটা পরিয়ে দাও মাসিমণি। মাসিমণি ক্লিপটা পরিয়ে দাও। ওরে বাবালি, এত নিচে না, এত নিচে না, একটু ওপরে। পাপার দিকে তাকাও। এটা বর্দা দিয়েছিল আগের বার পুজোতে, এইবার মনে হচ্ছে পরানো যাবে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। তুমি কি নিজেকে দেখেছো? দেখি বাবা, পাপার দিকে, বাবা, পাপার দিকে এদিকে তাকাও, দেখি, এদিকে। পাপার দিকে তাকাও। ক্লিপটা ধরে টানাটানি করো। পাপার দিকে তাকা। তোমার দাঁত কোথায়, দাঁত? দেখি দেখি তাকাও তো হয়ে যাবে। এরকম মনে হচ্ছিল ওর আরো কয়েকটা ড্রেস আছে, বলো? আছে কোথায় কোথায়? হ্যাঁ এটা খুঁজতে হবে। মাম্মাম। তো এবার আমরা আরো একটা ড্রেস পরিয়ে দেখবো। এটাও কোয়েল এনেছে, মানে পেখমের মাসিমণি এনেছে। হ্যাঁ মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। ও জোর করে ঠেলে ঠেলে বের করছে। বলি বাবালি, বলি বাবালি, দেখি এখানটায় দাঁড়াও, একটু পিছিয়ে দাঁড়াও। দেখি বাবা, বলি বাবালি, কে এটা? কে কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? কে এটা? এই পরীটা কোথা থেকে আসলো? ওর ভাই লাগবে। চলো আমরা কথা না বলে এরপরে আরো একটা ড্রেস পরে নিই। কোনটা পরবে এবার? এইটা না এটা? এটা লাস্টে পরবে বলো? আচ্ছা আচ্ছা, এই পাপার দিকে তাকাও, একটু সবাইকে দেখাও। সবাইকে জিজ্ঞাসা করো মাসিমণি আমাদের কেমন লাগছে, মানে আমাকে কেমন লাগছে জিজ্ঞাসা করো। ওই পাপার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করো যে আমাকে কেমন লাগছে, আর কোন ড্রেসটা পরে বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কি হচ্ছে, কি হচ্ছে, কি লাগবে? চলো চলো আমরা এবার এই ড্রেসটা পরবো। আচ্ছা এবার আমাদের বাড়িতে হলুদ পরি চলে আসবে। এই ড্রেসটা পেখমের পিসিমণি দিয়েছিল, মানে আমার ননদ গিফট করেছিল জন্মদিনে। খুব সুন্দর ড্রেসটা। ওলি বাবালি, ওলি বাবালি, কোথা থেকে আসলো এই হলুদ পরিটা? কোথা থেকে আসলো? দেখি বাবা, দেখাম। আচ্ছা লাস্ট আমরা আরেকটা ড্রেস পরাবো, যেটা আমরা ও হওয়ার পরপরই ট্রেন্ডস থেকে নিয়েছিলাম। তো এত পছন্দ হয়েছিল ভেবেছিলাম যে নিয়ে রাখি, তারপরে ও একটু বড় হলে ওকে পরাবো। খুব পছন্দ হয়েছিল, এখন মনে হয় হবে। হ্যাঁ দেখি তো, দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, চেনটা আটকে দিই, দাঁড়াও 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 দাঁড়াও, চেনটা আটকা দেখো, আটকাতে দিচ্ছি। এ কি? দাঁড়া একটু স্থির হয়। এ কি হচ্ছে না কেন? জোর দিতে হবে একটু এখানে। সরো সরো, আমি দেখছি। ঠিক আছে, ওইখানেই উঠবে, ও জানলাই উঠবে।
দেখি এদিকে তাকাও, আমরা তো দেখতেই পারছি না। পেখম দেখো জানলা বন্ধ করছে। পেখম আসো, আমরা কিছু ছবি তুলবো, আসো আসো, আসো। সবাই পচা বলবে এখন, সবাই পচা বলবে। মা না, কত সুন্দর লাগছে, কত কিউট লাগছে। তুমি কি বের করতে যাবে? কত কিউট লাগছে, কত কিউট লাগছে। ও মাই গড, কত সুন্দর লাগছে। দেখ দেখ তোর আয়নায় দেখ, ও দেখ ওইখানে দেখ। না না না, ঘুরে গেছে ঘুরে গেছে। আরেকটা 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 আরো বেশি হয়ে যাচ্ছে। আর সামনে একটু। এটা কে, এটা কে? দেখো দেখতে পেয়েছে আয়নায় নিজেকে। কে এটা? আবার ওইখানেই যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে তোমাদেরকে কিছু কথা আমি বলি। অনেকেই কমেন্ট করো যে দিদি ভিডিও দাও না, ভিডিও দাও না। আবার অনেকে এরকমও কমেন্ট করে যে প্রমোশন হলেই ভিডিও দাও, কিছু একটা। তো বিশ্বাস করো আমার না সময় হয় না মেয়েকে নিয়ে, তারপরে সংসার সামলে, তারপরে আমি তো আবার নতুন একটা ক্লাসে জয়েন হয়েছি। সো সেইখান থেকে প্রচুর হোমওয়ার্ক দেয়, আর সেই হোমওয়ার্কগুলো বাড়িতে করতে হয়, তারপরে প্র্যাকটিস করতে হয়, মেয়েকে সামলাতে হয়, তারপরে সংসারের একটু চাপ থাকে। তো সব মিলিয়ে মিশিয়ে আমার ভিডিও করা হয় না। তো খুব কম, যখন খুব দরকার হয় তোমরা তো জানোই, তো তখনই একটু একটু করা হয়। ধরে না হয়তো আর 1-1.5 মাসের মধ্যে আমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি একটু টুকটাক করে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।